বিজেপি পার্টিকে নিয়ে এই ভাই কি বললো তো দেখুন। বিজেপি কি করবে? ধর্ষণ নামক শব্দটা থাকবে না বাংলায়। আর যদি কেউ এই মহাপাপ করে কাজ করেন, সকালে জমা করব, বিকালে খরচ করব। আর অভয়ের মা কোথায়? অভয়ের মা এখানে নেই কেন? তোমার মেয়ে আর কারো মেয়ে নয়। লাশ কাটা ঘরে শুয়ে সেই বারুইপুরের বন্টি যেন চিৎকার করে বলছে, হে কন্টেন্ট ক্রিয়েটর নামক দালাল এবং হকার নামক বিক্রি হয়ে যাওয়া সাংবাদিকের দল, এই সব পিশা ছেড়ে ভিক্ষা করে খাও। আমি দেখতে চাই তোমার মা বোনও যেন একদিন ঠিক এভাবে শুয়ে একই কথা বলে। রিসেন্টলি বারুইপুরে 12 বছরের একটা নিষ্পাপ ফুলকে গণধর্ষণ করে মেরে জলের নিচে ডুবিয়ে রেখেছিল কিছু মানুষরূপী হিংস্র পশুরা। ঠিক এই কথাটি যদি আমি এমন ভাবে বলতাম, রিসেন্টলি বারুইপুরে 12 বছরের একটা নিষ্পাপ ফুলকে গণধর্ষণ করে জলের নিচে ডুবিয়ে রেখেছিল কিছু উগ্রবাদী হিন্দুরা, সত্যি করে বলুন তো কথাটি কেমন শোনাতো? নিশ্চয়ই এক ধর্ম আরেক ধর্মের প্রতি হিংসা ছড়াতো। ঠিক এই জিনিসটাই চলছে আমাদের সমাজে। আর যদি নিষ্পাপ মেয়েটি হিন্দু হতো আর ছেলেগুলো মুসলিম হতো, এতক্ষণ এই হকার নামক সাংবাদিকের দল আর বিক্রি হয়ে যাওয়া কন্টেন্ট ক্রিয়েটররা এই জঘন্যতম অপরাধকে হাইলাইট না করে অন্যায়কারীদের আগে পরে হিন্দু মুসলিমরা গিয়ে বিষয়টি এমন ভাবে রিপ্রেজেন্ট করতো এবং 24 ঘন্টা ব্রেকিং নিউজে এমন উস্কানিমূলক কথা বলা হতো, শুনলেই মনে হতো মুসলিম মানে ধর্ষক, মুসলিম মানে টেরোরিস্ট। এবং ইসলাম ধর্মশাস্ত্র এই শিক্ষা দেয়। আজ আমাদের সমাজ এতটা নিচে নেমেছে। রিসেন্টলি আমাদের সমাজে ঘটা এমন একটা ঘটনা দেখান যেখানে হিন্দু মুসলিম করা হচ্ছে না, প্রত্যেকটা ঘটনার মধ্যে হিন্দু মুসলিম টানা হচ্ছে। একটা নিরীহ বাচ্চা রেপ হচ্ছে, হিন্দু মুসলিম টানা হচ্ছে। দেশে একজন টেরোরিস্ট বের হচ্ছে, হিন্দু মুসলিম টানা হচ্ছে। কোনো এক ব্যক্তি জোর করে জায়গা দখল করে বাড়ি বানাচ্ছে, সেখানেও হিন্দু মুসলিম করা হচ্ছে। এমনকি কেউ কাউকে গলা কেটে হত্যা করছে, সেখানেও হিন্দু মুসলিম ঢোকানো হচ্ছে।